জীবনে তো অনেক রকমের ডিম ভুনা খেয়েছেন না? আজকে আমার রেসিপি দিয়ে একটাবার খেয়ে দেখেন। যদি খেলে ভালো না লাগে তাহলে ডিমের টাকা আমি আপনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমি আজকে রান্না করব ডিম ভুনা। তার জন্য এখানে 2 হালি ডিম নিয়েছি। দিছি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ আর ধনিয়ার গুঁড়া 1 চামচ। সবগুলা উপকরণ একসাথে মাখিয়ে গরম তেলের ভিতরে এভাবে ছেড়ে দিবেন আমার মতো। দিয়ে ডিমটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। হ্যাঁ, দেখেন ডিমের কালারটা কি সুন্দর আসছে, একদম মনে হচ্ছে নতুন বইয়ের মতো কালার। তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ সয়াবিন তেল। তেলের ভিতরে দিয়ে দিয়েছি কতগুলা আস্ত জিরা। জিরাটা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এটাকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নেবেন। খুব সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেবেন। আবার নতুন বইয়ের মতো লাল লাল করে ভেজেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যাই হোক, আমার পেঁয়াজটা কিন্তু কালার হয়ে গেছে। এখন আমি এখানে দেখেন কি কি মশলা দিই, সব আনকমন আনকমন মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, দেবো হচ্ছে কারণ ধনিয়ার গুঁড়া 1 চামচ, তারপরে দেবো হচ্ছে কারণ স্বাদ মতো লবণ। দিয়ে এই মশলাগুলোকে সব তেলের ভিতরে সুন্দর করে ভেজে নেবেন। আবার দেখেন, খেয়াল রাখেন যদি পুড়ে না যায়। যদি গেলে পুড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তারপরে দিয়ে দেবো হচ্ছে কেন গরম পানি, অবশ্যই গরম পানি দিবেন। তার কারণ হচ্ছে কেন, রান্না করার সময় আপনি যত খাবারে গরম পানি দিবেন আপনার খাবারের টেস্ট কিন্তু তত বাড়ে। একটা টিপস শিখিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আমি এখানে স্লাইস করে কেটে রাখছিলাম, প্রায় 3-4টা টমেটোর মতো আমি এখানে দিয়ে দিছি। যাই হোক, টমেটোগুলো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষাইতে হবে, যাতে কাঁচা কাঁচা যে গন্ধটা আছে ওই গন্ধটা যাতে চলে যায়। বুঝতে পারছেন? রান্না কিন্তু একদম ইজি। কথাই আছে, যে রাঁধে সে চুলো বাঁধে। আসলেও কিন্তু কথাটা সত্যি। যাই হোক, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। আমি এখন এখানে যে ডিমগুলো ভেজে রাখছিলাম সেই ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেখেন মাশাল্লাহ একদম মনে হচ্ছে নতুন বউয়ের মতো লাল টকটক টকটক করতেছে। হুম তো ডিমগুলো দেওয়া হয়ে গেলে পর বেশি সময় লাগে না। আর 5-6 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটের মতো রান্না করতে সময় লাগে, এর বেশি লাগে না। ঠিক আছে? তো এর ভিতরেই মনে করেন যে আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু বেশি কিছু করি নাই। ঠিক আছে? পানিও কিন্তু দেই নাই। আমার ওই যে টমেটোর থেকে যে পানিটা বেরোছিল ওই পানিতেই মনে করেন যে রান্না টোটাল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? আর এই ডিম ভুনার পেঁয়াজটা কিন্তু একটু আমান আমান থাকবে, আস্তে আস্তে থাকবে, পেঁয়াজটা গলবে না। ঠিক আছে? সো এই ছিল আজকের মতো আমার রেসিপি। সো সবাই একটা পর বাসায় ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।